নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইলে ঢাকা সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাসের সংযোগস্থলে থাকা দীর্ঘ বছরের ভোগান্তির ময়লার ভাগাড় সরিয়ে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া। ৩ জুন বুধবার দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। মাহমুদুল হাসান নয়নের তথ্যচিত্রে বিস্তারিত। এ সময় সাংবাদিকদের বলেন, সরকারি জমিতে ময়লার ভাগাড় না থাকায় দীর্ঘ ৬ বছর ধরে ঢাকা বাইপাস সড়কের লেন দখল করে গাউসিয়া, ভুলতা, গোলাকান্দাইলের ব্যবসায়ী ও স্থানীয় কিছু বাসিন্দা ময়লা ফেলে আসছে। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। এই ময়লার জন্য বা এই কাজ করতে অনেক সমস্যা হইতো। এই যে মার্কেটের মধ্যে আমরা দোকানদারি করছি, সবসময় মাস্ক পিন্ধা কাজ করতে হয়েছে। এত সমস্যা হইতো, গন্ধের চোটে আর কি এই জায়গায় কোনো কাস্টমার আর কি আমরা আর কি দাঁড়া করাইতে পারতাম না। মনে করেন কাস্টমার এসে ওরা গন্ধ শুনতে আগেই পলাইতো, কাজ করতে অনেক সমস্যা হইতো। এখন ইনশাল্লাহ আপনার এগুলো সরাই দিতেছেন, এখন আমাদের উপকারী হবে। আশা করি কাজ করতে সুবিধা হবে, আমাদের মার্কেটের জন্য একটু উপকার হইল। এটাই অনেক পরিবেশ দূষিত করতেছে। হ্যাঁ, আমাদের অনেক কষ্ট হইতেছে ভাই। এই রাস্তাঘাটে চলাফেরা খুব অসুবিধা হয়ে আছে গা। তখন অনেক ভাইয়েরা উদ্যোগ নিয়ে যে কাজটা করতেছে, ময়লা পরিষ্কার করতেছে, আমাদের জন্য অনেক ভালো হইতেছে ভাই। ময়লাটা অসুবিধা তো ওই মানে মানুষে গাড়ি চালাতে পারতেছে না, না গন্ধ যাইতেছে, পেট ফুলে যাইতেছে, এই একটা কষ্ট। ময়লাটা ফালাই দিতেছে, ভালো কাজ করতেছে। এসব নিয়ে বিগত সময়ে উদ্যোগ নিলেও তা কাজে আসেনি। সম্প্রতি নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নির্দেশনায় ময়লা সরিয়ে যান চলাচল উপযোগী করা হচ্ছে। আপনারা জানেন এই যে গাউসিয়ার ময়লা নিয়ে আসলে আপনারা বিভিন্ন সময় নিউজ করে থাকেন। আমাকে রূপগঞ্জের অভিভাবক, গণমানুষের নেতা, আমাদের মাননীয় এমপি মহোদয় মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া সাহেব এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসার আমাকে নির্দেশনা দিয়ে থাকেন যে অতি শীঘ্রই এই ময়লাগুলো এখান থেকে অপসারণ করার জন্য। তো আমাদের মাননীয় এমপি মহোদয়ের নির্দেশনাক্রমে, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনাক্রমে আজকে আমরা এই ময়লা এখান থেকে অপসারণ করা শুরু করছি। আশা করছি আগামী ২-৩ দিনের মধ্যে আমরা এখানে একেবারে পুরো রোড ক্লিয়ার করে দিব। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী এক পাইপে জীবন পার। যেন যান চলাচল সুন্দরভাবে করতে পারে, মানুষের যেন চলাচলে কোনো রকম বিঘ্ন না ঘটে, আমরা সেই ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ। আর যেটা বললেন, আসলে ময়লা এখান থেকে আমরা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা এখানে বারংবার ময়লা উচ্ছেদ করেছি। আসলে আপনারা জানেন গাউসিয়া একটা ব্যবসায়িক এলাকা, এখানে ফুটপাতে অনেক ব্যবসা বাণিজ্য হয় এবং কাঁচামালের মাল, আড়তের মাল পচা সব এখানে এনে ফালায়। পাশাপাশি ভুলতা ইউনিয়ন, বিভিন্ন ফ্যাক্টরি, এখানে আমাদের অনেক ফ্যাক্টরি মালামাল রাত্রের অন্ধকারে এখানে এসে এনে ট্রাক দিয়ে ময়লা ভরাট করা হয়। আমি তাদেরকে অনুরোধ করব এখানে যেন ময়লা না ফেলা হয়। আমাদের গাউসিয়া এলাকাটা সুন্দর করার ক্ষেত্রে আমাদের মাননীয় এমপি মহোদয় যেন যে ঘোষণা দিয়েছেন স্বপ্নের রূপগঞ্জ গড়বেন, আমরাও তাকে এই স্বপ্নের রূপগঞ্জ উপহার দেওয়ার জন্য, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য আমরা সর্বোত্তক চেষ্টা করব। ইতিমধ্যে ইউনূস স্যার আমাদেরকে বলেছেন যে এটা পরিষ্কার করার পরে এখানে বৃক্ষরোপণ করবেন এবং বিভিন্ন সাইনবোর্ড দেওয়া হবে। তারপরে যদি কেউ এখানে ময়লা ফেলে তাহলে পরে তাদেরকে জরিমানা, জেলের আওতায় নিয়ে আসা হবে। এইটুকু আমাদেরকে ইউনূস স্যার বলেছেন এবং এমপি মহোদয়ও বলেছেন যে এখানে ময়লা ফেলা যাবে না, এখানে বৃক্ষরোপণ করে সবুজে ঘেরা একটা গাউসিয়া এলাকা আমরা সুন্দরভাবে যেন করতে পারি, স্বপ্নের গাউসিয়া আমরা রূপ নিতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করতে যাচ্ছি। পাশাপাশি সড়কের পাশে বৃক্ষরোপণ করে এই সড়কটির পাশে সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আর কাউকে ময়লা ফেলতে দেব না। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।